পতিত আওয়ামী লীগের মতোই নতুন করে একটি গোষ্ঠী নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে অপকৌশল করছে। বৃহস্পতিবার এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যারা বিএনপিকে ঠেকাতে গণতন্ত্রের পথে রুদ্ধ করছে এবং ফ্যাসিস্টদের ফিরিয়ে আনতে চায় তাদের সতর্ক করেন তিনি। হুঁশিয়ারি দেন এসব করতে জনগণের ভোটাধিকার যেন বন্ধ না হয়। শফিকুল হকের রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করে বিএনপি। সভায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উগ্রবাদ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। এক ধরনের উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, এই উগ্রবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না বন্ধুগণ। তাহলে আমাদের বাংলাদেশের যে আত্মা, যে সোল, সেই অস্তিত্ব আমাদের রক্ষা পাবে না। এই কথাটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। শুভেচ্ছা বিনিময়ে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানান, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশী, এখানে বিভেদের কোনো সুযোগ নেই। ধর্মীয় কিংবা রাজনৈতিক পরিচয় একজন নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, কিন্তু একমাত্র গণতন্ত্র এবং আইনের শাসনই দল মত নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। স্বৈরাচার পতনের পর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে প্রক্রিয়া চলছে সেটিকে বাধাগ্রস্ত না করার আহ্বান তারেক রহমানের। যারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলেটে করার অপচেষ্টা করছেন, এর মাধ্যমে আপনারা হয়তো নিজেদের অজান্তেই গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছেন। একই সাথে পতিত পরাজিত পলাতক স্বৈরাচার পুনর্বাসনের পথও হয়তোবা সুগম হচ্ছে যদি আমরা গণতন্ত্র উত্তরণের পথে শর্তের পর শর্ত আরোপ করতে থাকি। যারা নানা ধরনের শর্তের বেড়াজালের আশ্রয় নিচ্ছে তাদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে। বাংলাদেশের বাস্তবতায় পিআর পদ্ধতিতে নির্বাচন যৌক্তিক নয় বলে আবারও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যারা এই চিন্তা থেকে বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম অপকৌশলের বা শর্তের বেড়াজালের আশ্রয় নিচ্ছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন। জনগণের শক্তির উপরে আস্থা এবং বিশ্বাস রাখুন। বিএনপির বিজয় যদি জনগণ দিয়েই থাকে, সেই বিজয় ঠেকাতে গিয়ে জনগণের রায় প্রদানের পথ রুদ্ধ করবেন না। আগামী নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন প্রত্যাশা করেন বিএনপির এই শীর্ষ নেতা। আগামী নির্বাচনে বিএনপি আপনাদের সমর্থন এবং আপনাদের সক্রিয় সহযোগিতা চায়। শফিকুল হক, ৭১, ঢাকা।